হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আগের ভ্লগে তোমাদের বলেইছিলাম যে আমরা লাস্ট 19th মে 2024 কালেজ ভ্যালি থেকে বেরিয়ে তাবাকশির পথে যাত্রা করেছিলাম। পথে কয়েকটা সুন্দর জায়গা লেপচা জগৎ, সীমানা আর জোরপোখরিকে ছুঁয়ে সন্ধে নাগাদ আমরা তাবাকশি পৌঁছেছিলাম। সেই জায়গাগুলো, যে ভিউ পয়েন্টগুলো আমরা থেমেছিলাম, সেগুলোর একটা ঝলক তোমাদের দেব। চলো। আমাদের আজকের রাস্তায় প্রথমে পড়ল লেপচা জগৎ। দার্জিলিংয়ের খুব কাছাকাছি ৬,৯৫৬ ফিট উচ্চতায় অবস্থিত লেপচা জগৎ মেঘেদের খুব প্রিয় জায়গা। লেপচা জগতের এই মেঘলা পরিবেশ, পিসফুল অ্যাটমসফিয়ার অ্যান্ড স্টানিং ন্যাচারাল ভিউজই হলো এর ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মূল কারণ। অল্প সময়ের জন্য হলেও আমরা সেদিন খুব এনজয় করেছিলাম জায়গাটা। প্রায়ই দিনের বেশ কিছুটা অংশ লেপচা জগৎ পুরো মেঘে মোড়া থাকে, কিন্তু এখান থেকেই আবার দূরে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু খুব ভালো পাওয়া যায়। এখানে পাইন বনের ভেতর দিয়ে চড়াই ভেঙে আমরা বেশ কিছুটা উঁচুতে উঠলাম, কিন্তু ভিজিবিলিটি ভালো না থাকার জন্য আমরা শেষ পর্যন্ত আর ভিউ পয়েন্টটা শেষ অবধি যাইনি। আমাদের নেক্সট হল্ট হলো সীমানা। সীমানা মানে বর্ডার। জায়গাটা নেপাল বর্ডারের কাছে। এখানে প্রচুর গাড়ি, যানজট আর ভিড়। দূরে নেপালের হিলসাইডের ভিউ অবশ্য বেশ সুন্দর। অনেক লোকজন, তো বেশ ভাল লাগছিল কিন্তু জায়গাটা। সকলের মধ্যে দাঁড়িয়ে ব্যাপারটা এনজয় করতে ভালোই লাগছিল। আর এখানে কিছু দোকানপাট আছে, উলের জিনিস, নানা রকমের চকলেট, ক্যান্ডি, কাঠের জিনিস, এসব কেনাকাটির জন্য মানুষের ভিড়ও আছে দোকানের সামনে। সীমানায় কিছুক্ষণ কাটিয়ে আমরা জোরপোখরির রাস্তা ধরলাম। এ এক অদ্ভুত আবছা আলোয় ঘেরা মেঘের দেশ। অনেকে এই জায়গাটাকে হন্টেড বলে থাকে। এর দুটো কারণ থাকতে পারে। ফার্স্টলি, জোরপোখরি ট্যুরিস্ট লজ যাবার রাস্তাটা সবসময়ই প্রায় মেঘে ঘেরা থাকে। সেটা অদ্ভুত একটা ভুতুড়ে পরিবেশ তৈরি করে। অ্যান্ড নাম্বার 2, ওই রাস্তাটাতে আবার বেশ কয়েকটা গ্রেভিয়ার্ড আছে, বেশ অনেকটা জায়গা জুড়ে। হোয়াট এভার, এর বিউটি কিন্তু মেসমেরাইজিং। জোরপোখরিও দার্জিলিংয়ের কাছেই আর সুখিয়া পোখরির অঞ্চলের মধ্যে পড়ে। আর সি লেভেল থেকে উচ্চতা হচ্ছে ৭,২০০ ফিট। দার্জিলিং থেকে জোরপোখরির দূরত্ব ২১ কিলোমিটার, মিরিক থেকে ২৩ কিলোমিটার আর লেপচা জগৎ থেকে ৫.৫ কিলোমিটার। এ এক অপূর্ব সুন্দর মেঘের দেশ। সুদূর প্রসারিত বড় বড় পাইন গাছের সারি, আর তার মধ্যে জমে থাকা সাদা মেঘ। চোখ ফেরানো যায় না। জোরপোখরির ট্যুরিস্ট বাংলোর ভেতরে দুটো ছোট ছোট লেক আছে, যার থেকে এর নাম জোরপোখরি। জোর মিন্স টু আর পোখরি মিন্স লেক। এখানে প্রচুর হাঁস ঘুরে বেড়ায়। আর এটা হলো হিমালয়ান স্যালামেন্ডারের ব্রিডিং গ্রাউন্ড। কি সুন্দর দেখেছো তো, সাজানো যেন একটা ছবির মতো। চারিদিকে পাইন গাছ, এদের নিজস্ব একটা গার্ডেন এরিয়া আছে, আর সামনে এই লেকটা, ওদিকে আর একটা লেক আছে। জোরপোখরি বাংলোয় বুকিং ছাড়া তো এন্ট্রি অ্যালাউড নয়। সেই কারণে বাইরে এত মেঘ জমে আছে বলে বাংলোটার ছবি তুলতেই পারছি না, কোনো ইমপ্রেশনই আসছে না। জোরপোখরি বাংলোয় এর আগেও আমি একবার এসেছি, 2006-এ দু একদিন ছিলাম।
তখনকার কিছু ছবি তোমাদের দেখাই। দোতলার ওই ব্যালকনিটা থেকে সেবার এক্সেলেন্ট সানরাইজ দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘার উপর। আর জলে কত হাঁস দেখছো তো? দোতলার একটা লিভিং রুম আছে, সেখানেই আমাদের নাচের আসর বসেছিল সেবার। আমার মেয়ে তখন মোস্ট প্রবাবলি ক্লাস 2-এ পড়তো। এটা হচ্ছে আর একটা লেক। আর এবারে তোমাদের দেখাই আমাদের এবারের ট্রিপের কিছু শর্টস। এটা এমন একটা মন ভালো করা জায়গা যে এখানে এসে সবাই খুশি, মনের আনন্দে যে যার সে তার মতো পাগলামো করে চলেছে। এই ছবিটায় এক্সট্রিম রাইট ব্লু টি শার্ট হলো গোপাল, আমাদের প্রধান সারথি। তার পাশেই সোনাদা, নেক্সট সন্দীপনদা। এই ছবিটাতে সামনে রঞ্জন, আমাদের আর একজন সারথি, আর বাঁদিক থেকে মণ্ডলদা, মিঠুদি, আমাকে তো চেনই, আর সুপ্রীতিদি। পরপর এই দুটো গ্রুপ ফটো আমাদের ফুল টিমের। দুটো ছবি তুলেছে রঞ্জন। জোরপোখরিতে খুব খানিকটা মজা করে পাশের দোকান থেকে চাটা খেয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম, এবার তাবাকুশির দিকে। সুখিয়া পোখরি ছাড়িয়ে এসে ডান দিকে মোড় নিয়ে রাস্তা ঘুরে গেছে পোখরিবংয়ের দিকে। অপূর্ব সুন্দর রাস্তা, দুপাশে পাহাড়ের ঢালে সবুজ চা বাগান, আর মাঝখান দিয়ে সরু রাস্তা নেমে গেছে তাবাকুশির দিকে। তাবাকুশি যাবার আরও একটা রাস্তা আছে মিরিকের পাশ দিয়ে, কারণ তাবাকুশি মিরিকের খুব কাছে। কিন্তু সেই রাস্তাটা এখন কন্ডিশন ভালো না, রোড কন্ডিশন ভালো নয় বলে আমরা পোখরিবং হয়ে গেলাম। এবং এখন পরে মনে হয়েছে ভাগ্যিস গিয়েছিলাম, নাহলে এমন সুন্দর একটা রাস্তা দেখতে পেতাম না হয়তো। উত্তরবঙ্গের সবচেয়ে সুন্দর হ্যামলেটগুলোর মধ্যে একটা হলো তাবাকুশি। মিরিকের একদম কাছে মোস্ট বিউটিফুল একটা টি ভিলেজ। নট অনলি দ্য ভিলেজ, দ্য এন্টায়ার রোড জার্নি ওয়াজ লাইক এ ড্রিম। আমার সাধারণ মোবাইল দিয়ে কতটুকু বোঝাতে পারছি জানি না। তাবাকুশি নামটা এসেছে দুটো নেপালি ওয়ার্ড থেকে। তাবা মিন্স কপার, তামা, আর কোশি মানে রিভার। তাবাকুশির পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটা নদী, নাম রংবং নদী। রাস্তার দুপাশে শুধু চা বাগান, পাহাড়ের ঢাল সবুজ হয়ে আছে, আর দূরে পাহাড়গুলো একটু নীলচে রঙের লাগছে। কোন দিক ছেড়ে কোন দিকে যে তাকাবো বুঝতে পারছি না। পোখরিবং বা পোখরিয়াবংয়ের রংভং ভ্যালিতেই তাবাকুশি টি ভিলেজ। নদীটার পাশ দিয়েই গ্রামে ঢুকলাম। পাহাড়ি নদী যেরকম হয়, ছোট কিন্তু সুন্দর। অনেক দূর থেকে একটা বিউটিফুল রিপলিং সাউন্ড শুনতে পাওয়া যায়। অপূর্ব প্রাকৃতিক পরিবেশ মায়াবী জাল বিস্তার করে রেখেছে। সন্ধ্যের ঠিক আগেই আমরা তাবাকুশি পৌঁছলাম। তাবাকুশি গ্রামটা যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা নিখুঁত একটা ছবি। আমাদের রিসোর্টের নাম ছিল টি ভিলেজ রিসোর্ট। ছোট ছোট বেশ কয়েকটা কটেজ, ঘর বেশ পছন্দসই, তাই প্রথমেই একটু হাত পা ছড়িয়ে নিলাম। পাহাড়ের গায়ে তখন সন্ধে নামছে। সন্ধে নামলে কি হবে, মন কিন্তু তখনও বলছে রাস্তায় একটু হেঁটে আসি। কিন্তু আজ আর যাব না। আজকের গল্পটা এখানেই শেষ করছি। পরের পর্বে তোমাদের তাবাকুশি ঘুরিয়ে দেখাবো। সঙ্গে থেকো কিন্তু, বিকজ আই নিড ইউর সাপোর্ট। সবাই খুব ভালো থেকো, আর খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ব্লগে।